আসসালামু আলাইকুম। এই দেশে বহু নির্লজ্জ দেখবেন, কিন্তু এরকম নির্লজ্জ আরেকটা দেখেছেন কি না আমাকে কমেন্ট করবেন। দেখুন কত বড় নির্লজ্জ একজন বেগানা, বেপরোয়া, বেপর্দা নারীর সামনে বসে বলছে কি এই দেশে কোরআনের আইন চালু হবে। কোরআনের আইন চালু হবে, কিন্তু মহিলারা চলবে তাদের ইচ্ছা মতন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই দেশে আল্লাহ পাকের আইন চালু হলে কোনো মহিলা নিজ ইচ্ছায় চলতে পারে? কোরআনের আইনের বাইরে চলতে পারে? ছি ছি ছি। একজন হিন্দুকে কোরআনের আইন মেনে চলতে হবে, কারণ হিন্দু একটা মহিলা পর্দা করতে বাধ্য ইসলামী রাষ্ট্রে। আর উনি বলছে মুসলিমেরাই নাকি পর্দা করবে না। আবার কি বলছে কি যে মহিলারা তাদের মতন করে নাচানাচিও করবে, তাদের মতন চলাফেরাও করবে, বোরখা কাউকে পরতে বাধ্য করা হবে না। তাহলে এটা কেমন ইসলামের আইন ভাই? কেমন এটা কোরআনের আইন? এরকম কোরআনের আইনের কথা কোনোদিন শুনেছেন? এই জন্যে বলছি এটা নির্লজ্জ। ভিডিওটা অবশ্যই শেয়ার দেবেন। নারীরা নারীদের সামনে করবে, নারীদের নাচ পুরুষদের হয়তো দেখার সুযোগ সেভাবে থাকবে না, নারীরা নারীদের মাঝে নাচবে, কোনো সমস্যা নেই। তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কি জামায়াত শরিয়া আইন কায়েম করবে? অবশ্যই শরিয়া আইন কায়েম করবে। তাহলে দেশে বিদ্যমান আইনের কি হবে? দেশে বিদ্যমান আইন তো আর প্রয়োজন নেই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে দেশে যে বিদ্যমান আইন আছে সে বিদ্যমান আইন থেকে ইসলামী আইনে একজন নাগরিক অনেক বেশি অধিকার পাবে, একজন নারী অনেক বেশি অধিকার পাবে। যদি দু একটি উদাহরণ আপনি একটু তুলে ধরতেন, কোন কোন বিষয়গুলোতে আসলে বেশি আমরা সুযোগ সুবিধা পাবো? যেমন ধরুন, নারীদের ক্ষেত্রেই যদি বলেন। যেমন ধরুন নারীদের ক্ষেত্রে নারীরা তারা নিজস্ব ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারবে। তাদের উপরে শরিয়া কি সেটা অনুমোদন করে? শরিয়া অনুমোদন করে যে নারী তার যেই আব্রু পর্দা সেটা সে পালন করবে। তবে পর্দা কি জামায়াত ইসলামী বাধ্যতামূলক করবে? না, এরকম কিছু নয় যে পর্দা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে, বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সকল নারীকে বোরকা পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই।